তাহলে আমরা আজকে তাশাহুদ শিখবো ইনশাল্লাহ। তাশাহুদ আমরা এখানে দেখেছি, এবার শব্দে শব্দে তাশাহুদ আমরা দেখে নিচ্ছি। তাহলে তাহিয়াতু, আত-তাহিয়াতু মূলত এটার এক বচন হইলো আলিফ লাম না থাকলে শব্দ হবে তাহিয়াতুন। আর তাহিয়াত শব্দ এখানে আলিফ লাম বা তা আসছে শেষে, এটা মূলত স্ত্রীবাচক শব্দের বহু বচনের আলামত। এটা মূল শব্দ ছিল তাহিয়াতুন। তাহিয়াতুন শব্দ মূলত কি? ওয়ালাইকুম আসসালাম। মূল শব্দ হচ্ছে কি? তাহিয়াতুন। মূল শব্দ হচ্ছে কি? তাহিয়াতুন। এই গুলতাযুক্ত শব্দের বহুবচন হয় আলিফ লাম বা তা দিয়ে। তাহলে এখানে গুলতা ফেলে দিয়ে আলিফ লাম বা তা যোগ করতে হবে। তাহলে কি হবে? তাহিয়াতুন। এই শব্দটা পেশের অবস্থানে পেশ হয়, যেমন তাহিয়াতুন পেশ হচ্ছে, পেশ হয়েছে, কিন্তু জবর এবং জেরের স্থানে আসলে আলিফ লাম বা তা জের হবে। এই আলিফ লাম বা তার মধ্যে কখনো জবর হবে না। আচ্ছা, তাহলে তাহিয়াতুন শব্দ অর্থ হলো অভিবাদন, প্রশংসা, সম্মান, মৌখিক ইবাদত। গ্রেটিং, প্রশংসা, সম্মান, মৌখিক ইবাদত, এই চারটি অর্থে ব্যবহৃত হয় এটা। অভিবাদন করা, কারো প্রশংসা করা, কাউকে সম্মান করা, আসলে কি মৌখিক ইবাদত স্বীকার করা, বা মৌখিক ইবাদতের নাম হচ্ছে কি? তাহিয়াতুন। তার এখানে মৌখিক ইবাদত অর্থে ব্যবহৃত হয়েছে। আত-তাহিয়াতু অর্থ সমস্ত যাবতীয় মৌখিক মৌখিক ইবাদত। ইবাদত, সমস্ত মৌখিক ইবাদত। তাহলে আত-তাহিয়াত শব্দ অর্থ কি হলো? সমস্ত মৌখিক ইবাদত। সমস্ত মৌখিক ইবাদত। আচ্ছা, তাহলে তাহিয়াতুন, তাহিয়াত এর এক বচনটা কি? তাহিয়াতুন। তাহিয়াতুন। তাহিয়াতুন এর বহুবচন তাহিয়াতুন। তাহিয়াতুন বহুবচন তাহিয়াতুন। তাহিয়াতুন। ওই আলিফ ইয়ার সাথে আলিফ যুক্ত হয়েছে না উস্তাদ, যেটা না জি, তাহিয়াতুন। হ্যাঁ। এই গুলতা উস্তাদ ফেলে জি, দিয়ে, গুলতা ফেলে দিয়ে আলিফ লাম বা তা যোগ করছে, খেয়াল করেন। উস্তাদ জি অনেকদিন পরে ক্লাসে অ্যাড হলাম, হইতে পারে নাতিটা অসুস্থ ছিল হসপিটালে, যে কাল আজকে আসছে রিলিজ নিয়ে। নাতনি টাইট মতন নাতনি আমার, হাতে ব্যথা পাইছিল। ও আপনার এই যে পরে আসতেছিল এইখানে, হঠাৎ করে কোন দিক দিয়ে মিছিল আসছে, তারপরে আবার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হলো, মারাত্মক ঝামেলা গেছে। হ্যাঁ, দোয়া করবেন উস্তাদ জি। আমি ক্লাসে এই জন্য অ্যাড হইতে পারি নাই, আল্লাহ সুস্থতা, গ্রামারও পড়তে পারি নাই উস্তাদ জি। আল্লাহ সুস্থতা দান করুন, দোয়া করি। অ্যাপেন্ডিসাইটিস আসলেই আল্লাহ বাঁচাইছে। এটা হ্যাঁ, একটা খুবই খারাপ অপারেশন। অবস্থা ছিল উস্তাদ জি, খুবই খারাপ অবস্থা। রাত 3:30টার সময় নিচে, আবার বাসাতে আনছি পরের দিন সকালে, পরের দিন আবার সকালবেলা নিয়ে গেল আবার ভর্তি, তারপরে গত পরশুদিন রাত 12:30টায় অপারেশন হলো। আজকে বাসায় এনেছি রিলিজ করে, এটা খেতে আসলেই, পারতেছে না, সমানে বমি, সমানে বাথরুম, জ্বর। না এটা আসলেই অ্যাপেন্ডিসাইটিস ছোট একটা অপারেশন, এটা নাকি কোথায় করলে মৃত্যুর ঝুঁকি আছে। এই জন্য জি কেউ জি। কেউ এটা নিয়ে কখন ই করে। কিছুদিন আগে আমাদের একটা ছাত্র, আর বয়স খুব বেশি হইলে 10 বছর থেকে 11 বছর বয়স হবে ছেলেটার, একদমই বাচ্চা ছেলে, হুম টিনেজও হয়নি এখনো। যাই হোক, হুম সে ছেলেটা আহ প্রচুর পেট ব্যথা। তো কিছুদিন যাবত মাদ্রাসায় আসতেছে না। পরে আমি জিজ্ঞাসা করলাম কি সমস্যা, কত দূর পেটে ব্যথা? কেমন পেটে ব্যথা? পরে মাদ্রাসায় একদিন নিয়ে আসছে, আমি পেটে চাপ দিছি, কারণ আমি এর আগে আমার অভিজ্ঞতা, আমার ওয়াইফের, আমি ঢাকা পিজিতে বন্ধ চিকিৎসা করছি কিন্তু ব্যথা ধরতে পারি না। পরে হুম। এখানে এক ডাক্তার আসছিল, পরে উনি, আমি আলট্রাসোনোগ্রাম করেছিলাম, তারপরে আপনার আল্ট্রাসাউন্ড ধরা পড়ে না অনেক সময়। আলট্রাতে ধরা পড়ে না, হ্যাঁ। ইভেন আমি এটাকে ইয়েও করেছিলাম, এটা সিটিএস কেন করেছি 2বার, একটা আমাদের ডিস্ট্রিক্টে আরেকটা হচ্ছে ঢাকায় পিজিতে করেছিলাম। ওনার বলে কোনো জিনিস তো খুঁজে পাইতেছি না। পরে যাই হোক, এক ডাক্তার ছিল, উনিও পিজিতে থাকতো কোনো ডিস্ট্রিক্টে একটা হসপিটালে। তো ওনার কাছে হুম গেলাম, উনি পেটের মধ্যে চাপ দিয়ে বললো যে অ্যাপেন্ডিসাইড হয়েছে। আজীব হুম অবস্থা। পরে যাই হোক, শেষ মুহূর্তে আহ দেখলাম যে এই আঙ্গুলের মতো বড়, প্রায় হ্যাঁ, 6-7 আঙ্গুল হয়ে গেছে। ওরা বলতেছিল এগুলা বড় হইলে ফেটে যায়, ফেটে গেলে মানুষ মারা যায়। ব্রাস্ট হয়ে গেলে শেষ, ব্রাস্ট হলে শেষ। আমার হ্যাঁ। নাতনিটার মোটা হয়ে গেছিল একদম, খুব খারাপ অবস্থায় চলে গেছিল, আল্লাহরই রহমত হুম। উস্তাদ জি। পরে যাই হোক, ছেলেটা আসছে, পরে আমি তো ওর পেটে চাপ দিছি।
এই তো চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আমি বলছি তাকে এই মুহূর্তে আপনি হসপিটাল নিয়ে যাবেন আর কালকে আজকে অপারেশন করাবেন। কারণ হচ্ছে অনেকদিন হইতে উনি বলতেছে ডাক্তার একটা আসবে ঢাকা থেকে, উনি চেক আপ করবে, তাদের যে হিসাব দিল 1 মাসের 1 মাসের টাইম লাগবে। আমার ও এই আল্লাহ। মুহূর্তে তাকে হসপিটাল নিয়ে যান, আমি ডাক্তার বলে দিচ্ছি, ওই ডাক্তারকে যা দেখাবেন। পরে মা তো তার বাবা থাকে বিদেশে, পরে সে তো যেতে আছে, আমি বলছি যদি আপনি যেতে না আছেন আমি নিয়ে যাই, কিন্তু তাকে আজকে অপারেশন করাবেন। ওর যাই হোক ডাক্তারের কাছে নিয়ে গেছে, উনি পরের দিন অপারেশন করছে। আলহামদুলিল্লাহ বাচ্চা এখন আমার মাদ্রাসায় পড়তেছে, 1 মাস লাগে। আলহামদুলিল্লাহ। তো এটা ছোট খুবই একটা কষ্ট। অপারেশন, কিন্তু এটা ধরা পড়ে না, আল্ট্রাসোনোগ্রাম ধরা পড়ে না, কোথাও ধরা পড়ে না। বাট হুম, পেটে যদি ব্যথা থাকে এটা মনে করেন ডান পাশেই নিচে হয় আপনার হুম। তো এটা সবাই একটু খেয়াল করবেন, বাচ্চাদেরও হয় এটা, বড় মানুষেরও হয়। আল্লাহ হ্যাঁ সবাই ওস্তাদ জি। করুন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে তো, আল্লাহ সুস্থতা দান করুন, আপনার দোয়া করি। দোয়া যাক, করেন সুস্থতা ওস্তাদ ঠিক জি। করে ওর নিয়েছেন। মায়েরও আবার অনেক প্রেশার, তো মানে অনেক প্রেশার, এদিকে ছোট বাচ্চাটারও পরীক্ষা চলছে। তো আমিও তো অসুস্থ থাকি, এই অবস্থায় আমি এখানে, আমি তো আর করতে পারি না, বুঝতে না পারছেন আপা, না, ঠিক আছে। দৌড়াদৌড়ি, রান্না বান্না, জি এটা সেটা, নাতনিকে দেখা। জি, এই আর কি, আমার জন্য দোয়া করবেন। আমি ক্লাস গেলে ওগুলা কিভাবে করবো আমি বুঝতে পারতেছি না, গ্রামার গুলি। অসুবিধা না আপা, আমাদের নতুন ব্যাচ শুরু হবে, আপনার ওটার মধ্যে বসতে হবে না অবশ্যই, ইনশাল্লাহ। আচ্ছা, নতুন কাজ কবে থেকে শুরু হবে আমরা আমাকে যদি একটু সামনে এক ইনফর্ম তারিখে করুন। করা যায় কিনা চিন্তা ভাবনা করতেছি আপা, ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক তো আছে। ঠিক আছে, আমরা একটু দেখি তাহলে। আত্তাহিয়াতু, এটা তাহিয়াতু বহুবচন, আত্তাহিয়াত, তাহলে আত্তাহিয়াত অর্থ কি? সমস্ত মৌখিক ইবাদত লি আল্লাহি, যেমন আলহামদুলিল্লাহ, সেখানে পড়ে আসছে লিল্লাহ মানে কি? আল্লাহর জন্য। এই লিল্লাহটা এই আত্তাহিয়াতের পরে যে অর্থ লিল্লাহ অর্থ করবো, তাহলে আত্তাহিয়াতু সকল মৌখিক ইবাদত। এবার আসেন সলাতুন, সলাতুন মানে কি? নামাজ। এর বহুবচন সলাওয়াত। তো এর সলাৎ শব্দের কয়েকটি অর্থ: শারীরিক ইবাদত, নামাজ, দরুদ, শান্তি। শারীরিক ইবাদত, নামাজ, দরুদ, শান্তি, এই 4টি অর্থে কি সলাৎ ব্যবহৃত হয়। এখানে শারীরিক ইবাদত অর্থে ব্যবহৃত হয়েছে, এটাও একই অবস্থা, সলাতুন। এই গুলতাযুক্ত শব্দের বহুবচন সলাওয়াতুন, আত্তাহিয়াতুর মতো এটাও। তাহলে আত্তাহিয়াতু সকল মৌখিক ইবাদত, ওয়াসসালাওয়াতু সকল শারীরিক ইবাদত। কারণ নামাজ পড়তে সময় উঠতে হয়, পড়তে হয়, শরীরের শারীরিক কসরত হয়, এই জন্য এই সলাৎ বলতে এখানে শারীরিক ইবাদত উদ্দেশ্য। ওয়াসসালাওয়াতু এবং সকল শারীরিক ইবাদত। তারপরে আসেন অত্তয়্যিবাত। তয়্যিবাত আচ্ছা, শব্দ কি? তয়্যিবাতুন। তয়্যিবাতুন অর্থ কি? পবিত্র, সৎ, আর্থিক ইবাদত। 3টি অর্থে আসে: পবিত্র, সৎ এবং কি? আর্থিক ইবাদত। কথা বুঝতে পেরেছেন? এ সবগুলো স্ত্রীবাচক শব্দ। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হলো? তয়্যিবাত শব্দ অর্থ সকল বা যাবতীয় আর্থিক ইবাদত। তাহলে এবার অর্থ করতে হবে। আত্তাহিয়াতু সকল মৌখিক ইবাদত, ওয়াসসালাওয়াতু সকল শারীরিক ইবাদত, ওয়াত্তাইয়িবাতু সকল আর্থিক ইবাদত। এবার করেন লিল্লাহি, আল্লাহর জন্য। সবাই বুঝতে পেরেছেন? তাহলে আত্তাহিয়াতু সকল মৌখিক ইবাদত, ওয়াসসালাওয়াতু সকল শারীরিক ইবাদত, ওয়াত্তাইয়িবাতু সকল মৌখিক আর্থিক ইবাদত। কার জন্য? লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য। কথা বুঝতে পেরেছি? জি জি। আচ্ছা, তাহলে আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। আত্তাহিয়াতু যাবতীয় মৌখিক সকল ইবাদত, মৌখিক ইবাদত। সকল মৌখিক ইবাদত, ওয়াসসালাওয়াতু
সকল শারীরিক সকল ইবাদত, শারীরিক ইবাদত, শারীরিক ইবাদত, ওয়াত-তাইয়্যিবাতু সকল সকল আর্থিক ইবাদত আর্থিক ইবাদত লিল্লাহি আল্লাহর আল্লাহর জন্য। জন্য। আল্লাহর জন্য। এবার আমরা তাশাহুদ পড়তেছিলাম, অনেকে অর্থ জানতাম না, আজকে অর্থ জানতেছি আমরা। ঠিক আছে, তাহলে সকল মৌখিক ইবাদত, সকল শারীরিক ইবাদত এবং সকল আর্থিক ইবাদত একমাত্র আল্লাহর জন্য। লিল্লাহি, আল্লাহর জন্য। আচ্ছা, তাহলে এক পার্ট গেল। দুই পার্টের মধ্যে কি এক পার্ট গেল? আত-তাহিয়াতু ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু লিল্লাহি। সকল মৌখিক ইবাদত, সকল শারীরিক ইবাদত, সকল আর্থিক ইবাদত আর্থিক লিল্লাহি, ইবাদত। আল্লাহর জন্য। এবার আসুন 2 নম্বর বাক্য দিকে যাই আমরা। সালামুন, আসসালামু মূলত আলিফ লাম না হলে কি হবে শব্দটা? এক বছর। সালামুন। সালামুন অর্থ তো আসসালাম অর্থ একই, শুধু পার্থক্য হলো একটা নির্দিষ্ট একটা অনির্দিষ্ট। তাহলে আসসালামু অর্থ হলো কি শান্তি, সালাম শব্দ অর্থ কি শান্তি। আর আলাইকা, আলা আমরা পড়ে আসছি, আলা মানে কি? ওস্তাদ জি, এটা বহুবচন কোনটা? এখানে বহুবচন আছে না? আলা মানে উপর। কোটার মধ্যে এই সালামুনের মধ্যে কি বহুবচন? ওই যে আসসালামু, এটা কি নির্দিষ্ট, কিন্তু এটা কি বহুবচন হবে নাকি সেটা বলছি। এখানে আলটা তিনটে অর্থের জন্য আসে, বলছিলাম সারা জীবনই এই 3টা অর্থে থাকবে এটার। আল অর্থ টি বাট্টা, আল অর্থ সমস্ত, আল অর্থ যে বা যিনি। হুম, ঠিক আছে, এখানে আপনার 3টা অর্থ এবং কোন অর্থটা ফিট খায়, এখানে সমস্ত অর্থটা ফিট খাবে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আসসালামু শান্তি বা সমস্ত শান্তি, আলাইকা এখানে 2টি শব্দ, একটা আলা একটা কা। আলা অর্থ কি? উপরে। উপরে। উপর। আর কা মানে আপনার। তোমার বা আপনার। আপনার, এটা প্রনাউন পজিটিভ। তাহলে আসসালামু আলাইকা অর্থ কি হলো? আপনার উপর শান্তি কি বর্ষিত হোক, আপনার উপর কি? আপনার ও শান্তি। আসসালামু আলাইকা অর্থ কি? আপনার উপর শান্তি আসসালামু শান্তি, আপনার উপর শান্তি। আলাইকা শান্তি। এখানে একটা মিলানোর অর্থ করবো আপনার উপর শান্তি বর্ষিত হোক। আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আইয়ুহান নাবিয়্যু, হে নবী। নবী, এখানে নবিয়্যু আলিফ লাম আসছে, বুঝতে পেরেছেন? আইয়ুহা, ইয়া আইয়ুহা আর ইয়া আইয়ুহা 3টা একই অর্থ, সম্বোধন করা। ইয়া আইয়ুহা, ইয়ার আইয়ুহার অর্থ কি হবে ওস্তাদ? আর হলো ইয়া আইয়ুহা, এই 3টা একই অর্থ। ইয়া অর্থ তো আইয়ুহা অর্থ তাই, ইয়া আইয়ুহা 2টা মিলে এক ক্ষেত্রে আসলেও একই অর্থ দেবে। শুধু পার্থক্য হইলো যে এই আইয়ুহা ইয়ার পরের শব্দ, এই ইয়ার পরের শব্দ যদি আল যুক্ত হয়, মানে এটা আল যুক্ত হয়েছে, তাহলে মাঝখানে আইয়ুহা আসে, কখনো শুধু আইয়ুহা আসে, ইয়া আসেই না। যেমন এখানে শুধু আইয়ুহা আসছে, ইয়া আসে নাই। তাহলে এখানে আল আর কেন আসছে আইয়ুহা? কারণ এখানে এই আল যুক্ত হয়েছে আন-নবী শব্দটা। আচ্ছা, ইয়াটা ইয়া আইয়ুহা আর ইয়া আইয়ুহা আলাদা আলাদা বা একাত্রে আসবে, অর্থ একই, কাকে সম্বোধন করার জন্য, ডাকার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। তাহলে আইয়ুহা মানে হে, আর নবী নবী, এর বহুবচন কি? আম্বিয়া। নবী এর বহুবচন কি? আম্বিয়া, আম্বিয়া। তাহলে আইয়ুহান নবিয়্যু হে অর্থ কি হবে? নবী, আইয়ুহান নবী অর্থ কি হবে? হে হে নবী, নবী, আচ্ছা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আপনার উপর শান্তি বর্ষিত হোক, হে নবী। আপনার উপর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, হে নবী ওস্তাদ জি, আপনার উপর। আন্নাবি ওটা অর্থটা কি বোঝাইতেছে এখানে? আন্নাবি ও আন্নাবিয়া, এটাকে এটা একটু একটু বুঝাই দেন তো ওস্তাদ জি। সাধারণত বলা হয় ইয়া শব্দকে ডাকার জন্য আসে, ইয়া আইয়ুহা, বা 2টা একাত্রে আসবে ইয়া আইয়ুহা। কথা বুঝতে পেরেছেন? জি জি এই 2টার অর্থ একই, 2টা একাত্রে আসলে একই অর্থ দিবে, আলাদা আলাদা আসলে একই অর্থ দিবে, হে। জি। তাহলে এই সাধারণত এই ডাকার এটাকে ডাকার হরফ বলে, হরফে নাদা বলে। হরফ মানে হরফে নিদা। আর নাদা মানে ডাক, তাহলে হরফে নাদা।
ডাকার হরফ। অর্থাৎ যে শব্দ যেমন বললে এই, হ্যালো, এক্সকিউজ মি, এইটাতে কি করে? কাকে সম্বোধন করে। তো সম্বোধন করার জন্য যে হরফগুলো হয় তাকে বলে হরফে নাদা। নাদা মানে আওয়াজ, ডাকা, ডাকার হরফ। তাহলে এই ডাকার হরফের পরের শব্দটা সবসময় পেযুক্ত হয়। সবসময় কি হয়? পেযুক্ত হয়। মানে এখানে ইয়া, ইয়া আল্লাহু, ইয়া রাসূল, ইয়া রাসূলু, ইয়া মুহাম্মাদু। আচ্ছা, একক শব্দ হলে পেযুক্ত হবে। আর ইয়ার পরের শব্দ যদি মুদাফ ইলাইহি হয় তাহলে এই ইয়ার তখন এই প্রথম শব্দ কিন্তু জবর হবে। যেমন ইয়া রাসূলাল্লাহ, এমনি শব্দ হলো রাসূলুল্লাহ, কিন্তু ইয়ার পরে যদি আসে ইয়া রাসূলাল্লাহ হবে, এখন লুল্লাহ হবে না। কারণ ইয়ার পরে শব্দ সাধারণত পেযুক্ত হয়, কিন্তু মুদাফ ইলাইহি হলে এটা জবর হয়ে যায়। আচ্ছা, স্যার, জি, স্যার এক লোকের শুনলাম যে আমরা সালাম দেই না, যে আসসালামু আলাইকুম, উনি দিল সালামুন আলাইকুম, মিনিংটা কি একই? প্রশ্নটা ঠিক করলেন, দেখি আগে মানুষটা দেখে নেই। কে প্রশ্ন করলেন? আমি স্যার, রুনু স্যার। মেরুন আপা। জি আপা। আচ্ছা আপা, আমি আপনার কোন একটা ক্লাস আমি করতে গেছিলাম, তখন ওই যে মনে আছে স্যার যে অনেকগুলো লোক একটা ক্লাস করতো না আপনাকে রোজ। অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে ক্লাসে বসছিলেন, আপনাকে ধন্যবাদ। আসলে কি আপনাদের তো কথা শুরু করলেন, বলি জিনিসটা একটা হচ্ছে যে এখানে সালামুন আলাইকুম, এটা হচ্ছে কোরআন শরীফের আয়াত। এটা হলে যারা জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদেরকে অভিবাদন জানাবে যে তোমাদেরা দুনিয়াতে কষ্ট করে আসছে, এখন তোমাদের জন্য শান্তি আর শান্তি। সালামুন আলাইকুম অর্থ তোমাদের উপর শান্তি। এটা ইনফরমেশন দিচ্ছে, তথ্য দিচ্ছে। মনে করেন আপনি এখান থেকে আমেরিকা গেলেন বা কানাডা গেলেন, কানাডা গিয়ে সে দেশের পাসপোর্টধারী নাগরিক হয়ে গেলেন। তাহলে কি হলো? ওই দেশের সাধারণ নাগরিকরা যে ফ্যাসিলিটি পায়, এই সব ফ্যাসিলিটি কি আপনি পাবেন। তখন আপনার নাগরিকত্ব পাওয়ার পর সেই দেশের সরকার বা সে কর্তৃপক্ষ আপনাকে কি দিবে? আপনি এই দেশের নাগরিক, আপনার জন্য কি এই দেশের সমস্ত মানুষের যে ফ্যাসিলিটি আপনার জন্য সেম ফ্যাসিলিটি। এটা কি হলো? এটা দোয়া করতেছে না তথ্য দিচ্ছে? তথ্য দিচ্ছে না। তথ্য দিচ্ছে। তো জান্নাতে যখন মানুষ যাবে তখন জান্নাতীদেরকে ফেরেশতারা তথ্য দিবে যে আপনারা জান্নাতে আসছেন, এখন আপনাদের জন্য শান্তি আর শান্তি, সালামুন আলাইকুম, আপনাদের উপর শান্তি, এই তথ্য দিচ্ছে। কিন্তু এখন একটা ব্যক্তি মনে করেন যে কানাডায় যায় নাই বা গিয়েছে কিন্তু ন্যাশনালিটি পায় নাই, তাহলে বলতে ভাই আপনার জন্য দোয়া করি যেন আপনি কানাডার সব ফ্যাসিলিটি পান, আপনি নাগরিকত্ব পান, সব ফ্যাসিলিটি পান। তাহলে সে কি করতেছে? দোয়া করতেছে বা হোপ জাহির করতেছে। কথা বুঝতে পেরেছেন? এখন দুনিয়াতে দেখেন সালামুন আলাইকুম দুইটা meaning, একটা হলো তথ্য দেওয়া আর একটা হলো আরেকটা দোয়া করা। কথা বুঝতে দোয়া পেরেছেন? করা। হ্যাঁ। জি জি, তাহলে আসসালামু আলাইকুম অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটা দোয়া। কিন্তু শুধু সালামুন আলাইকুম এটা হচ্ছে কি? ইনফরমেশন দেওয়া, তথ্য দেওয়া। কথা বুঝতে পেরেছেন? এখন যদি আপনি কাউকে বলেন সালামুন আলাইকুম, আপনার উপর শান্তি, তার মানে কি? সে একটা মিথ্যা তথ্য দিছে, কারণ ওই ব্যক্তির কপালে কি আছে সেটা মৃত্যুর পর প্রকাশ পাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এইটা বললে একটা মিনিংলেস হয়ে যাবে এবং কি বলে অবান্তর একটি কথা হবে। এটা এটা সে ব্যক্তি কোনো গ্যারান্টি দিতে পারে না তোমার উপর শান্তি। কথা বুঝতে পেরেছেন? বরং দোয়া করতে পারি। হ্যাঁ, আমরা দোয়া করতে পারি, তথ্য দিতে পারি না। আচ্ছা, এটা সালামুন শুধু আলাইকুম পরের বলে অ্যাকচুয়ালি ভুল হয়। মৃত্যু পরের আয়াত এটা। মানে ওইটা বললে কোনো কিছু আপনি তাকে তার জন্য দোয়া করলেন না, কিছুই দোয়া করলেন না, হলো না খালি তার জন্য, তথ্যটাই তথ্য দিলেন। দেওয়া হচ্ছে, কিন্তু তথ্যটা কি এমন তথ্য যে তার কোনো সত্যতা নাই, কারণ সে জান্নাতে যাবে কিনা যাবে তার কোনো গ্যারান্টি নাই। এই কথাটা আমি ক্লাসের মধ্যে, আমি একটা ক্লাস করে বৃহস্পতিবার দিন, এখানে ম্যাক্সিমাম লোক হলো আহলে কোরআন। আহলে কোরআন বুঝেন? এলো, না ওস্তাদ জি, এরা হলো শুধু কোরআন, এরা এরা বলে, আমাকে শুনেন, এই আমাকে এই শুনেন, সালামটা ওই ক্লাসে দিছিল। শুনেন। এখানে হচ্ছে আহলে কোরআন হলো একটা ফিতনা। তাদের কথা হচ্ছে ভাই কোরআনের মধ্যে কোনো কমি আছে? না, নাই। কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? নাই। কোরআনের মধ্যে কি কোনো অস্পষ্ট কিছু আছে? না, নাই। তাহলে কোরআন যদি সবকিছু থেকে থাকে
কোরআন যে আল্লাহর বাণী হয়ে থাকে, এখানে যদি স্বয়ং সম্পূর্ণ থেকে থাকে, তাহলে হাদিসের দরকার কি? এই হলো আহলে কোরআনদের যুক্তি, অর্থাৎ তারা হাদিস মানে না, শুধু কোরআন মানে। অর্থাৎ নবী আলাইহিস সালাম হাদিসকে যারা হাদিস মানে উস্তাদজি, যারা কোরআনকে মানে তাকে কি বলে? আহলে তবে কোরআন। তারা হাদিস মানে না, শুধু কোরআন মানে, তাদেরকে বলে আহলে কোরআন। না, অর্থাৎ যারা হাদিসও মানে কোরআনও মানে তাদেরকে কি বলবে তবে? তারা সেটা হাদিস মানে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আহলে সুন্নাতুল জামাহ। জি। আরেকটা জিনিস খেয়াল অনেকে আছে যে শুধু হাদিসকে মানতে মানতে এত বেশি যে কোরআনে কি আছে সেদিকে ফলো করে না। এটাও তারা কি? আহলে হাদিস নাকি? আহলে হাদিস শব্দের মেন অর্থ হচ্ছে যারা আমাদের প্রচলিত যে আমরা আহলে হাদিস বলি, সেটা খেয়াল করেন, এটার জন্য পার্থক্য আছে। আহলুল হাদিস শব্দ অর্থ যারা হলো যেমন ধরেন একজন ব্যক্তি ডাক্তার, ডাক্তারি করে। এখন সে কি সবসময় 24 ঘন্টা ডাক্তারি করে? তার ঘুম আছে না, তার খাওয়া আছে না, পড়া আছে না? আছে তো। কিন্তু সে তো সবসময় ডাক্তারি করতেছে না, তার তার একটা পেশন, সে তার পেশা একটা, তার কি, তার পেশা ডাক্তারি করে। কিন্তু সবসময় 24 ঘন্টা তো ডাক্তারি করে না সে, তার টাইম অনুযায়ী ডিউটি অনুযায়ী ডাক্তারি করে, কিন্তু আমরা তাকে ডাক্তার বলি। কেন? কেন হলো তার কাজ যেহেতু সে পেশা বেছে নিছে, অতএব তাদেরকে আমরা ডাক্তার বলি। ইঞ্জিনিয়ারকে বলি, চাষিকে ফার্মারকে ফার্মার বলি, বারবারকে বারবার বলি, কারণ তার সে পেশা বেছে নিয়ে তাকে সেই পেশা অনুযায়ী ডাকা হয়। যারা হাদিস নিয়ে গবেষণা করে, যারা হাদিসটা কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা দুর্বল, কোনটা সহি সবল, এই বিষয় নিয়ে যারা গবেষণা করে, যারা বইটই লেখে, খোঁজাখুঁজি করে, তাদেরকে বলা হয় আহলুল হাদিস সত্যিকার। বর্তমানে আমরা যেটাকে বলি, আমরা নিজেরা যেটা বলি আহলে হাদিস, আসলে এখানে অনেক পাবলিক আছে তারা কোরআন হাদিস পড়তে পারে না, তারা কি আহলে হাদিস? তারা হাদিসের কোনটা সহি কোনটা জয়ীফ তারা বুঝে, এটা তারা সেটা না বুঝে না, না। তাহলে আমাদের বলার মধ্যে ভুল আছে ওস্তাদ যে ওইটা বলার আহলে মধ্যে হাদিস। কিন্তু ওই যে একটা জিনিসের হয়ে গেছে, আহলুল হাদিস বলি মানে কি আমরা হাদিসের অনুসারী। আসলে কি হাদিসের অনুসারী? না কত হাদিসের উপর উস্তাদজি, আমরা আমল করি না। মূলত আহলুল কোরআনের হাদিস জন্য বলা হয় যারা হাদিস নিয়ে হাদিসের সহিহ জয়ীফ নিয়ে যারা ফয়সালা করে, যারা রিসার্চ করে, তাদেরকে বলে আহলুল হাদিস। কিন্তু আমরা সাধারণত যারা আমাদের সমাজে আমরা যেটাকে কিন্তু হাদিসের উপর যারা আমল করে, সেটাকে আমরা আহলুল হাদিস বলি। আসলে এই প্রবাদ বাক্যটা এভাবে একটা প্রসিদ্ধ হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে এদেরকে মধ্যে কি ভুল আছে? দেখেন, প্রত্যেক মানুষের মধ্যে ভুল আছে। একজন আছে, এই কথাটা বললাম যে কেরা মানতে মানতে এত মানে যে হাদিস মানে না, শুধু কোরআন মানে। আর কেউ আছে মানতে মানতে এত মানে যে কোরআনে কি আছে সেদিকে ফলো করে না, শুধু হাদিস না দৌড়দৌড়ি করতেছে। অথচ কোরআনের ব্যাখ্যা হলো কি হাদিস, কোরআনকে এক্সপ্লেন করে হাদিসের মাধ্যমে। তো বিষয়টা হলো এইটা। এখন কথা হচ্ছে যে যেই প্রসঙ্গটা কথা বলছিলাম সেটা হচ্ছে, তো আপনাকে ধন্যবাদ জানালাম এই জন্য যে ওনারা হচ্ছে কি মেজরিটি, তাদের যে যারা কর্তৃপক্ষ এটার মধ্যে, তারা মেজরিটি পার্সন হলো আহলুল কোরআন। আর আহলে কোরআনদের জন্য ফান্ডিং আসে ফরেন কান্ট্রি থেকে। যারা ওরিয়েন্টালিস্ট আছে, যারা মুস্তাশরিক বলে যেটাকে আরবিতে, অর্থাৎ কিছু আপনি জানবেন যে অনেক গবেষক আছে যারা খ্রিস্টান ইহুদিদের মধ্যে থেকে তারা ইসলাম নিয়ে গবেষণা করে। কেন করে? ইসলামের মধ্যে গবেষণা করে ইসলাম সম্পর্কে ভুল ব্যাখ্যা করে। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, যে নবী আলাইহিস সালামের সিনা ফেরে জান্নাতের থেকে পানি এনে ধোয়া হয়েছিল, এটা বুখারী শরীফে হাদিসে স্পষ্টভাবে আছে। কিন্তু ওনারা এই হাদিসটাকে অস্বীকার করে, মিথ্যা। এমন অবান্তর কথা হতেই পারে না। কেন হতে এটা পারে আহলে হাদিস না রে উস্তাদজি, এটা আহলে হাদিস যারা না? তারা যারা এটাকে আহলে কোরআন, যারা আহলে কোরআন তারা, বুঝতে পেরেছেন? তারপরে এই হাদিসটা মিথ্যা। কারণ হচ্ছে ওই ভাই, আল্লাহ মানে অহংকার দমনে আমরা অপারেশন করি, ওই লেপোস্কোপির মাধ্যমে অপারেশন করে। লেপোস্কোপি কি? ওই পেটের মধ্যে একটা জায়গাকে ছিদ্র করে ওখান থেকে ক্যামেরা সহকারে আপনার কেচি মেচি এভরিথিং ঢুকায় ওখান থেকে মানুষকে অপারেশন করে। ওইটা দিয়ে পিত্তনালী অপারেশন করে, অন্যান্য অপারেশন গুলো কি পেটে পাথর হলে, কিডনিতে পাথর হলে এই ল্যাপারোস্কোপির মাধ্যমে কি এই অপারেশন গুলো করে থাকে। তো বলতেছেন ওনারা যে ভাই, নবী আলাইহিস সালামের পুরো পেট থেকে সিনা পুরোটা ফেরে ফেলেছে, কি দরকার ছিল পেট ফেরে ফেলার? আল্লাহ তো ছিদ্র করে ওনার পেটের থেকে যে সমস্ত এগুলো ছিল, যে সমস্ত পঙ্কিলতা গুলো ছিল বের করতে পারতেন।
পুরো পেটি ফাড়তে হবে? তাদের সাথে এই যে তাদের যুক্তির সাথে ওনারা বলে, সবসময় একটা কথা বলে যে কমন সেন্স, অর্থাৎ সায়েন্সের সাথে যদি হাদিসটা ম্যাচ হয় না, দ্যাট ইজ নট এ হাদিস। ওনাদের কথা হলো ইসলাম হলো যুক্তির সঙ্গত সায়েন্টিফিক একটি ধর্ম। তাদের কথা সায়েন্সের সাথে এটা যায় না, অতএব সেটা হাদিস হতে পারে না, মিথ্যা, নাউজুবিল্লাহ। এরকম ভাবে প্রায় 120 থেকে 140, 150টার মতো হাদিস বুখারী শরীফ থেকে তারা অস্বীকার করে বসে। বুঝতে পেরেছেন? তো মূলত তারা হলো ফরেন ইসলাম নিয়ে তারা গবেষণা করে ইসলামের ভুল ধরার জন্য। এর মধ্যে তুরস্কের মধ্যে অনেক পাবেন, তুরস্কের মধ্যে অনেক ইউনিভার্সিটি স্কলাররা পর্যন্ত তারা ইসলামিক স্টাডিজ স্কলার, এবং ফরেন যে সমস্ত কান্ট্রিতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে বা পৃথিবীর যে ইউনিভার্সিটিতে যান, গভর্নমেন্ট যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে ইসলামিক স্টাডিজ আছে। মানে আমেরিকা, কানাডা বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে ওখানে ইসলামিক স্টাডিজের কোন মুসলমান বসা আছে ওখানে? সব কি মুসলমান? না, খ্রিস্টান। তারা ইসলামিক স্টাডিজ পড়াইতেছে। বলে কি রে হয় কোনোদিন? আপনি দূরে যান কেন, আর বাংলাদেশি কোন কতগুলো মাদ্রাসার শিক্ষক আছে যারা হিন্দু, তারা ইসলামিক স্টাডিজ পড়াইতেছে বাংলাদেশে। জানেনি তো, এই সরকার তো এত অতীত হয় নাই 2 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে যে আমাদের সব ইতিহাস ভুলে দেবো। বাংলাদেশে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হলো হিন্দু। আলিয়া মাদ্রাসার বইগুলোর মধ্যে আপনাদের এই বইগুলো হিন্দু টিচার পড়াইতেছে, স্কুলের ইসলামিক স্টাডিজ গুলো হিন্দু টিচার পড়াইতেছে, অহরহ এক্সাম্পল আছে। এখন তারা যদি ইসলামের কোন একটা বিষয় বিশ্লেষণ করে, কি বিশ্লেষণ করে বলেন? বুঝতে পেরেছেন? তাদের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করবে, সেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে হবে না। জি, তাদের আইডিওলজি থেকে বিশ্লেষণ করবে তারা। তো ওয়েস্টার্ন কান্ট্রির ইসলামিক স্টাডিজের শিক্ষকগুলো ঠিক এমনই হয়। তারা তাদের আইডিয়া, তারা ইসলামকে স্টাডি করে, ওই মানুষের মধ্যে এই এই ভাইরাস গুলো তারা ঢুকায় দেয়, ভালো মন্দ সব মিলিয়ে কি মিক্স করে ঢুকায় দেয়, পাবলিকে বুঝতেই পারে না। এমন এমন কথা আছে, আমি যখন ক্লাসের মধ্যে বলি দেখবেন আমাদের ইমান নড়বড় হয়ে যাবে। না কারণ উস্তাদ জি, আবার আরেকটা কথা হতো, তারা এটা এই করে আবার তো ইসলাম গ্রহণ ভালো, ইসলাম ধর্ম গ্রহণও করে ভালো করে। শুনেন, ওই আমাকে ইউনিভার্সিটিতে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে এমন ইতিহাস আমি আজ পর্যন্ত শুনি নাই। ইসলাম ধর্ম গ্রহণ করে হচ্ছে স্থানীয় যে সমস্ত মসজিদের ইমাম আছে বা তাবলিগি আছে, বা তারা ইসলাম নিয়ে মিশনারি কাজ করে, যারা ইসলামকে মিশন বানিয়ে তারা মিশনারি কাজ করে, এদের মাধ্যমে মুসলমান হয়েছে। ওই ইউনিভার্সিটিতে পড়ে কেউ মুসলমান একবার বেনামাজি হয়েছে, ইসলাম হারা হয়েছে, এরকম হাজার এক্সাম্পল আছে। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? তো ওই গ্রুপটার জি মধ্যে, ওস্তাদ জি, আমরা এখন আগাই আমাদের পড়াতে ওস্তাদ জি। জি, তো আপনাদেরকে বলতে শুধু ওই গ্রুপটার মধ্যে এরকম সেকুলার লোকেরা, ইভেন আমার যারা এই ক্লাসের মধ্যে আসছে, অর্গানাইজারদের মধ্যে একজন আছে, ওনার সাথে আমার অফলাইনে প্রচুর ফাইট হয়, মানে মোবাইলের মধ্যে, ক্লাসে না। উনি বলতে বলতে একবার মানে কোনো আলেমদেরকে মানেনি না, আলেমদের ব্যাপারে খুব নিকৃষ্টতম গালি সে বের করে, এবং বড় বড় মুফাসসির তারা তাফসীর বই লেখছে, তাদেরকেও সে গালি খুব মানে জঘন্যতম গালি দিয়ে বসে। ইভেন বলতে বলতে বলতেছে, মানে তারা এই যে শব্দে শব্দে কোরআন, তাদের জন্য এটা বানাচ্ছি মনে হতো, যেটা যারা পড়তেছেন আপনারা। তো উনি সূরা লাহাব রাখবেন না এখানে, ছোট ছোট সূরা থাকবে, সূরা লাহাব রাখবেন না। কেন রাখবেন না? ওই সূরা লাহাব আবু লাহাবরে অভিশাপ করে আমার লাভটা কি? হায় আল্লাহ। বুঝতে পেরেছেন? ওই সূরাতে কি শিক্ষার মধ্যে কি আছে? সূরার মধ্যে শিক্ষার মধ্যে কিছু নাই। ওনার কথা যে কোরআন শিক্ষার মধ্যে আল্লাহ দিয়ে ভুল দিছে, এটা আল্লাহর দেওয়া ঠিক হয় না, এটা এর এখান থেকে শিক্ষার মধ্যে কিছুই নাই। এই হলো ওনাদের মেন্টালিটি। বুঝতে পেরেছেন? ওই গ্রুপে আমি পড়াই, জি। ওনাদের আচার ব্যবহার এমন নোংরা। ওস্তাদ জি, ওই গ্রুপে কি সবাই মুসলিম? মুসলমান, খ্রিস্টান ছিল, হিন্দু ছিল, সবাই কি মুসলিম পরে ওই গ্রুপে? হ্যাঁ, খ্রিস্টান ছিল, হিন্দু ছিল, এবং তোর আস্তে আস্তে কিছু লোক আছে এখানে তারা ধার্মিক, তারা এদেরকে বের করছে। আচ্ছা, এখন আমি আছি সেখানে, আমার থাকার একটি কারণ যে এই যে আপা বললো তারা তারা নতুন নতুন নিজেরা কোরআন শিব পড়ে নিজেরা গবেষক, কোন উস্তাদের দরকার নাই। তো তারা দেখছে কোরআন শিবে সালামু আলাইকুম শব্দ আছে, আসসালামু আলাইকুম কোরআন শিবে কোথাও নাই। বুঝতে পেরেছেন? তো এই জন্য তারা সালামু আলাইকুম বলবো, মানে হাদিসটাকে ফলো করবে, কোরআনকে ফলো করবে তারা, এই জন্য তারা সালামু আলাইকুম বলতেছে। কথা বুঝতে পারলেন? কোথা থেকে জি, স্যার। জি কোথায় জি ওস্তাদ কোথায় জি, বুঝতে পারলাম। দাঁড়াইছে।
অর্থাৎ কোরআনকে ফলো করবে, হাদিসকে ফলো করবে না, এর তাদের কথা। তো আমি সেখানে থাকার একটাই কারণ হচ্ছে যে হয়তো বা আস্তে 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 যদি একটা হেদায়েতের পথে আসে, এই চিন্তা ভাবনা করে আমার ওখানে থাকা। তাহলে মনে করেন ওরা খুবই উগ্র মেজাজে, বুঝতে পারছেন? এবং বাংলাদেশ তারা কারা আমি তাও বলে দিই। বড় বড় মনে করেন যে বাংলাদেশের বিভিন্ন পলিটিশিয়ান, বিভিন্ন বিভিন্ন এনজিও এর বড় বড় হেড যারা আছে, কেউ আমেরিকা, কেউ লন্ডন, কেউ এক এক জায়গায় বসা আছে, এবং যারা নিজে সেকুলার টাইপের যে সমস্ত লোক আছে, কিছু মিনিস্টার পর্যায়ে আছে, সচিব পর্যায়ে আছে, প্রফেসর পর্যায়েও আছে, বিভিন্ন ধরনের লোক আছে এখানে, চাকরিজীবী সব জেনারেল, এবং সবাই ভালো ভালো পজিশনে তারা ছিল। তো এই সমস্ত লোক হলে এই গ্রুপে বসে। উচ্চ শিক্ষিত সবাই। হ্যাঁ, উচ্চশিক্ষিত কিন্তু সেকুলার। তো শুধু ওনাদেরকেই মূলত আস্তে আস্তে কিভাবে নিয়ে আসা যায়। যেমন গতকাল একজনের সাথে কথা হতেছিল, ওই গ্রুপের একজন। তো উনি কথা বলতে, স্যার আপনি কাদেরকে পড়াইতেছেন? জানেন না? জানেন কারা এরা? এরা তো চরম দুর্নীতিবাজ। আমি আমার সাথে কাজ করতে, আমার ছাত্র আছে, মানে উনি বলতেছে একজন প্রফেসর, ছাত্র আছে, আমার চরম দুর্নীতিবাজ, এমন এমন জনগণের টাকা লুট করে তারা বিভিন্ন দেশে বসে আছে, এবং একজন ডেস্টিনি অনেক বড় কর্মকর্তা, এবং এখানে এই যে ফাইন্যান্স ডাইরেক্টর সহ অনেক বড় বড় ব্যক্তিরা এখানে বসে আছে। আমি বলি যে ভাই কি করেন আপনার ওখানে? ওই ব্যবসা করি। আমার ডায়েরি তো খোলা বলেন ডেস্টিনিতে আসছিল। গতকাল উনি আমাকে বলতেছেন ইনি হলো ডেস্টিনির মধ্যে অনেক বড় একটা অফিসার। তো এই সব নিয়ে বসে আছে। তো এই পর্যায়ে লোকেরা ওখানে বসা বহান বলে, মনে করেন যে ইসলাম, তারাই ইসলাম বোঝে। আর হুজুরদের দেখতেই পারে না, মৌলানা সাহেব দেখতে পারে না, মনে করে হুজুর দেখলে যে অ্যালার্জি। মানে কত বড় নিকৃষ্ট, মানে ঘৃণা করে হুজুরদেরকে। তো ওনাদের সাথে অফলাইন কথা না বলে বোঝা যাবে না। ইভেন আমাকে বলে, স্যার আপনি নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করেন না, আপনাকে শব্দের অর্থটা বলবেন, বাইরে কোনো এক্সপ্লেন আপনি করবেন না। ওনাদের এই হলো চিন্তা ভাবনা। তাহলে অনেক কষ্ট করতে হয় আপনাকে ওস্তাদ, যে ওখানে অনেক অনেক মানে সাবধানতা, অনেক প্রেশার নিয়ে ক্লাসটা নিতে হয়। তারপরও আপনি নেন, এটাই আমরা দোয়া করি ওস্তাদজি। এর মধ্যে থেকে দু চারজনও যদি বুঝতে পারে তাদের ভুলটা, সেটাও তো অনেক। এদের বোঝানো তো অনেক কষ্ট, এদের বোঝানো যাবে না। মুসলমানের মধ্যে খারাপ চিন্তা। আচ্ছা, হ্যাঁ, তাহলে সবার দোয়া শেষ করে কথা ওনাদের আল্লাহ জন্য, যদি আল্লাহ হেদায়েত দেয় হেদায়েতের হয়ে পথে যেতে নিয়ে পারে। আসে। হ্যাঁ, আচ্ছা, তাহলে খেয়াল করেন যে আসসালামু আলাইকুম, তাহলে এখানে সালামুন আলাইকুম কোরআন শরীফে আছে, কিন্তু ওইটা কিন্তু সংবাদ, ওইটা কোনো দোয়া না। আসসালামু আলাইকুম এটা হচ্ছে দোয়া করতেছে এখানে, কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, জি জি। তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। ঠিক আছে? হে জি নবী জি আপনার ওস্তাদ, উপর শান্তি বর্ষিত, বা আইয়ুহান বর্ষিত। নবিয়্যু আসসালামু আলাইকা, মূলত এরকম অর্থ, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। কোরআনে যদি স্যার আসসালামু আলাইকুম না থাকে, তা আসলো কোত্থেকে? হাদিসের মধ্যে আছে, কোরআনের ব্যাখ্যা আছে হাদিসের মধ্যে। আচ্ছা আচ্ছা, হাদিস থেকে সুবহানাল্লাহ। আছে। জি স্যার। ওয়ার্ড বাই ওয়ার্ড সবকিছু থাকতে হবে। নবী আলাইহিস সালাম কি কারণে, কোরআনের মধ্যে আছে কি না আছে সেটা নবী আলাইহিস সালাম বলবেন। প্রথম কথা হচ্ছে খেয়াল করেন, এখানে একটু উত্তর হচ্ছে, খেয়াল করেন প্রথম কথা হচ্ছে কি, যে কোরআন এটা আমাকে কে বলেছে? কোন ফেরেশতা এসে বলেছে, নাকি আল্লাহ নিজে জমিনে এসে বলেছেন? কে বলেছে? নবীজি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু নবীজি আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস বলেছেন। সালাম বলেছেন এটা কোরআন, তাই না? তো নবী আলাইহিস হাদিস কাকে বলে? নবীর বাণী যেটা, না, নবীর কথা উনি দ্বারা সেটা কোরআনের কি যে হাদিস? ব্যাখ্যাগুলো দিয়েছেন ওস্তাদজি, তা কোরআনের যে নবীজির বাণী আয়াতগুলোর যেটা, ব্যাখ্যা এটাই দিয়েছেন তো সেটাই হাদিস, হচ্ছে তাই না হাদিস। স্যার? নবী যারা বলছে সেটাই এবং হাদিস। নবীজি যেগুলো করে দেখাইছেন সেগুলো খেয়াল হাদিস। করেন, নবী যারা বলেছেন, নবী যারা করেছেন, নবী যারা অনুমোদন দিয়েছেন সেটাই হাদিস। এখন খেয়াল করেন, কোরআন এটাকে কে বলেছে আমাদেরকে? হাদিসে বলেছে আমাদেরকে, তাই না? নবী জি আলাইহিস জি সালাম মুখ ওস্তাদ, দিয়ে যেটা পারবে সেটাই তো হাদিস। হাদিস। তাহলে জি হাদিসই তো আমাকে বলেছে যে এতটুকু কোরআন, এতটুকু আমার কথা। জি জি। তাহলে কোরআন আমাদেরকে বললো, কিন্তু নবী আলাইহিস সালাম নিজে স্বীকৃতি দিয়েছেন যে হাদিস আমাকে বলছে আর এটা কোরআন। তাহলে সে হাদিস যদি বাদ দিয়ে দেই, তাহলে কোরআনকেও বাদ দেওয়া হবে। বুঝতে পেরেছেন? কারণ নবী আলাইহিস জি সালামের কথা জি যদি জি বাদ জি যায়, ওস্তাদ। কোরআনে তো কোনো ভ্যালুই নাই। হুম হুম হুম। তাদের কথা হলো হাদিসটা রচনা হয়েছে ষষ্ঠ হিজরিতে, নবী আলাইহিস সালাম যাওয়ার পরে, সপ্তম অষ্টম হিজরিতে হাদিস রচনা হয়েছে। এখানে তো অনেক ইহুদ নাসারাদের অনেক কথা থাকতে পারে। জি জি।
ওস্তাদ জি, ওরা যখন নামাজ পড়ে তখন ওরা দরুদ শরীফ পড়ে না নামাজের মধ্যে? ওনারা নামাজ পড়ে কিনা সেটাই তো প্রশ্ন এখন। নামাজ পড়ে কিনা সেটাই ওস্তাদ প্রশ্ন। দেখছো, দরুদ শরীফের কাদের পড়লেও অর্থ ক্লাস জানে না হয়তো। নিচ্ছেন? উস্তাদ কাদের ক্লাস নিচ্ছিলেন? আমি বলি বেশি দূর না, আপনার এই যে মগবাজার মোড়ের ওখানে একটা হসপিটাল আছে, কিডনি হসপিটাল, অনেকে চিনেনও। হ্যাঁ, ডাক্তার বলেন তো, ডাক্তার ডাক্তার বলেন। মতিউর রহমানকে চিনেন? উনি কি বই লিখেছেন নাকি? হ্যাঁ, বই লিখেছেন উনি। ওখানে গেলে আপনাকে টাকা দিয়ে পড়াবে, আপনাদের মেসে টাকা দিয়ে পড়তে হয় না, উনি উল্টা আপনাকে টাকা দিবে সেখানে পড়লে। ডাক্তার মতিউর রহমান উস্তাদ জি, হ্যাঁ, উনি হলো এই যে আল বারাকা হসপিটালের কথা বলতেছেন? হসপিটাল নাম গালপাড়া কি নাম দেখা আমার, দেখলে চিনবেন আর হয়তো। কিডনি আল বারাকা কিডনি জেনারেল হসপিটাল এটার কথা বলতেছেন? ওটা হসপিটাল কোথায় এটা? এটা তো মগবাজারে উস্তাদ জি, উনি এইটাতে গেলে আমার নাতনির অপারেশন হয়েছে। উনি ডাক্তার, ভালো একজন ডাক্তার, কিন্তু মাথায় হ্যাঁ। পছন্দ করছে, বুঝতে পেরেছেন? আল্লাহ, কি বলেন উস্তাদ জি, কি বলেন? অনেকে আছে ওস্তাদ জি যুক্তিবাদী, ডাক্তার এটা সে ভালো একজন আমার ডাক্তার, কিন্তু আমার পরিচিত মাথায় অনেকেও পছন্দ আছে করছে। এরকম। হ্যাঁ, উনি বলতেছিল আমার মেয়ে যার আরেকজন ডাক্তার দেখান, এটা এটা নাও হইতে পারে। পরে আমার মেয়ে হসপিটালে গেছে বাচ্চাকে নিয়ে, কয়, না এরকম, এটা মনে হচ্ছে আমি বাচ্চাকে আনছি সুস্থ করার জন্য, আমার বাচ্চাকে এবারে ছেড়ে দিলে আমি বাসায় কি করব এবার অসুস্থ বাচ্চাকে নিয়ে? তখন আরেক ডাক্তার এই যে রানিং এ ছিলেন, উনি বলছে না এটা ওই যে পেটে চাপ দেওয়ার পায়ে কিভাবে দেখে দেখো না, এটা কিডনি, এটা অ্যাপেন্ডিক্স ব্যথা, এটা এই তো এই তো রয়ে গেল। ওই দিনই পরে অপারেশন হলো, নাইলে উস্তাদ যে কি যে অবস্থা হইতো। মানে আমরা সবাই দেশে বিদেশে সবাই, আমার ছেলেমেয়েরা তো বাইরে, দেশে বিদেশে সবাই একটা, আমরা খুব অস্থির হয়ে গেছিলাম। যে কি বলে, পরে অনেকে বলতেছে ইয়া স্কয়ার হসপিটালে নিয়ে দিতে, এই অবস্থা এই যে টানাটানি এই করতে করতে ভদ্রলোক, নিয়ে যাবে। এই যে ভদ্রলোক ইনি, বুঝতে পেরেছেন? এই যে আর তো অনেক ভদ্রলোক, লেকচার আছে, অনেক লেকচার আছে, অনেক বই আছে। এই আহলে কোরআন, বুঝতে পেরেছেন? এই চিনি অনেক আগে থেকে, একদম অনেক গাঁজা দেখি করে দেখি উস্তাদ জি, এর আগেরটা দেখি, এর আগের একটা দেখাচ্ছিলেন যে কোন হসপিটালের যে নিয়ে, এটা একটু দেখান তো উস্তাদ জি। ওস্তাদ আমার এই যে কাছে ওনার বই আছে। এই যে আল বারাকা হসপিটাল উস্তাদ জি, মতিউর রহমান না? মাহমুদুর রহমান। ইনার বই উম, আমার কাছে আছে। এই তো ইনি ওই হচ্ছে না, নাম্বার 1 গাঁজাখোর, বুঝতে পারছেন? ওই তখন না, এমনি ওই ডাক্তার পড়তে হিসেবে ভালো পড়তে একজন এক এক ডাক্তার, কোনো জায়গায় সন্দেহ নেই। পড়ি না আমি। ডাক্তার হিসেবে ভালো একজন আশেপাশে ডাক্তার, কোনো সন্দেহ নেই। এরকম অনেক ভক্ত আছে, তার অনেক ছাত্র আছে, প্রফেসর তো ছাত্র আছে, কিন্তু উনি তো ব্যাখ্যা নিজে কোরআনের অর্থ করছে, এবং কোরআন শিল্পের যুক্তি দিয়ে কথা বলে, যুক্তি যুক্তিতে কথা উনি দেখায়। বলে কমন সেন্স। আমি হ্যাঁ, ওনাকে কমন সেন্স আছে, কমন আমি সেন্স ওনাকে একটা ওনার সাথে আমি ডিবেট করছি, আমি বলছি যে আপনি কমন সেন্স, হিন্দুর কমন সেন্স আলাদা, কাদিয়ানির কমন সেন্স আলাদা, শিয়ার কমন সেন্স আলাদা। কমন সেন্স যদি আপনার মানদণ্ড হয়, তাহলে তো সবাই যার যার মতো ঠিক আছে তাহলে। না না প্লিজ, অন্য কোনো প্রশ্ন করবেন না, এখানে ইয়েস নো দেওয়া আছে, অপশন দেওয়া আছে, যে কোনো একটা করবেন। Yes, উস্তাদ জি, এখানে আপনি কোথায় পড়ান? কে উনি মগবাজারে পড়ায়, অনলাইনে পড়ায়, ওনার অফিসে ওনাকে অফিস করা আছে সেখানে, হ্যাঁ, সেখানে বিভিন্ন conference হয়, বিভিন্ন কিছু হয়। তাই আরেকদিন আলাপ করবেন, অনেক কথা বলছে আজকে। হ্যাঁ। জি উনি পড়ে না, ওস্তাদ জি, পড়াটা উনি পড়ে না, ওনাদের মতো আছে বাংলাদেশে, উনি একদম হারিয়ে পড়েন, এতটুকু জানা রাখেন, এবং ওনার কথায় আসবেন না কখন, হাজার হাজার মানুষই বিভ্রান্ত করতেছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আচ্ছা, এরপর আসেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা তো জানেনই, রহমাতুন, ওয়া রাহমাতুল্লাহ, রহমত মানে কি? রহমত। আর আল্লাহি, আল্লাহর, ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু, এবং বারাকাতুর বলছেন কি? বারাকাতুন, বারাকা বারাকা বারাকা, আর বারাকাতুন, বারাকাতুন বলছেন কল্যাণ, কি? বারাকাত, বারাকা, দুটা ফেলে দিয়ে আলিফ লাম বাদা যোগ হবে, বারাকাতুন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আগের সাথে সম্পৃক্তটা, আসসালামু আলাইকা আইয়ুহান, আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর শান্তি বর্ষিত হোক হে নবী,
এবং আপনার উপর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হোক। কথা বুঝতে পেরেছেন? আপনার উপর আল্লাহর বারাকা এবং রহমত নাজিল হোক। হ্যাঁ, নাজিল হোক, বর্ষিত হোক, নাজিল হোক, এই হলো অর্থ। তাহলে রহমত অর্থ কি? রহমত। আর বারাকাতুন এর বহুবচন কি? বারাকাতুহু। ওই যে বারাকাত বারাকাত মুদাফার হুইল মুদাফিলে মুদাফিলে মিলা আগেরটা পাঠ হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, খেয়াল করেন আগেরটা। এই যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আপনার উপর শান্তি বর্ষিত হোক হে নবী, ও রাহমাতুল্লাহি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক, ও বারাকাতুহু। বারাকাতুহু মানে কি? তার বারাকাতের সাথে হুল রাখছে, একটা প্রনাউন পদেশিপ। এবং তার বরকত আপনার উপর কি হোক? নাজিল হোক। তার মানে কি? আল্লাহর বরকত। ও বুঝতে মানে পেরেছেন? এখানে আল্লাহ। জি, ও মানে আল্লাহ। একটা ভাষার সৌন্দর্য একটা শব্দ বারবার উচ্চারণ না করে প্রনাউন ব্যবহার করা। যেমন আমি বললাম যে আমাদের মেহনুর আপা, উনি বিদেশে থাকেন, অনেক মেহনতি, উনি অনেক মেহনতি। বারবার কি মেহনুর মেহনুর বলতে হবে? একবার নাম বল, তারপরে উনি, তিনি, সে, এরকম ব্যবহার করে প্রনাউন, তাই না? তো আল্লাহর জি ক্ষেত্রে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত নাযিল হোক। এখানে ওয়া বারাকাতুহু এবং তার বরকত, তার মানে কি? আল্লাহর বরকত। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুল্লাহি, বারবার আল্লাহ আল্লাহ না করে প্রনাউন ব্যবহার করছেন। ভাষার সৌন্দর্য এটা। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, জি জি আচ্ছা, উস্তাদ জি। তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আপনার উপর শান্তি বর্ষিত হোক হে নবী। আচ্ছা, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত আপনার উপর বর্ষিত হোক। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আমরা একটু উপরে থেকে দেখে আসি, কতটুকু বললাম দেখে নেই। আচ্ছা, এখান থেকে অর্থ করতে হবে। আত্তাহিয়াতু যে সমস্ত যাবতীয় মৌখিক প্রশংসা, ইবাদত, মৌখিক ওয়াসসালাওয়াতু, ইবাদত, sorry, সমস্ত সকল মৌখিক শারীরিক ইবাদত, ইবাদত, শারীরিক ইবাদত, এবং সমস্ত শারীরিক ইবাদত, অত্তাইয়িবাতু সমস্ত আর্থিক সমস্ত আর্থিক ইবাদত ইবাদত লিল্লাহি, আল্লাহর ইলাহি, জন্য। আল্লাহর জন্য। আল্লাহর উপর। তারপর আসসালামু আলাইকা, আপনার উপর আপনার উপর শান্তি শান্তি বর্ষিত হোক আইয়ুহান নাবিয়্যু। হে হে নবী, নবী, হে নবী। মূলত বাক্য হলো আইয়ুহান নবিয়্যু, হে নবী, আসসালামু আলাইকা ওয়া আপনার রাহমাতুল্লাহি ওয়া উপর, বারাকাতুহু। এই হলো বাক্য। আচ্ছা জি ঠিক জি, আছে? এর অর্থ হে আগে করি। নবী। আইয়ুহান নাবিয়্যু, হে হে নবী, হে নবী, নবী, হে নবী। আসসালামু আলাইকা আপনার আপনার উপর উপর শান্তি 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 বর্ষিত হোক ওয়া রাহমাতুল্লাহি আল্লাহর রহমত, আল্লাহর রহমত আল্লাহর রহমত আর রহমত বর্ষিত হোক, বর্ষিত হোক ওয়া বারাকাতুহু ও তার আর বরকত কল্যাণ বর্ষিত সমূহ হোক, এবং কল্যাণ এবং তার 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 কল্যাণ কল্যাণ বরকত সমূহ। এবং তার বরকত সমূহ বর্ষিত হোক। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন পরের পাঠে যে আমরা আসসালামু শান্তি, এবং শান্তি সমস্ত শান্তি, সমস্ত আলাইনা, শান্তি। আগে ছিল আলাইকা, আর আলাই সাজে অ্যাটাচ প্রণয় আলাই, এর না, সাথে না, না আসছে, তাহলে আলাইনা, আসসালামু আলাইনা, অর্থাৎ আমাদের উপর। সমস্ত আমাদের শান্তি আমাদের আমাদের উপর। হ্যাঁ, উপরে, এবং সমস্ত শান্তি বর্ষিত হোক আমাদের উপর। ঠিক আছে? শান্তি জি সমস্ত শান্তি বর্ষিত হোক আলাইনা, আমাদের উপর। আচ্ছা, ওয়ালা এবং এবং উপরে, উপর, এবং উপর ইবাদিল্লাহি, ইবাদ আব্দুনের বহুবচন ইবাদুন, এই প্লাস চিহ্ন ও, বহুবচনের চিহ্ন এটা। আব্দুন অর্থ কি? বান্দা, দাস, গোলাম। আব্দুল এর বহুবচন কি? এবার ইবাদুন। ঠিক আছে? এবাদেন দুন, বান্দাগণ, ইবাদুল মানে এই বহুবচন ওস্তাদ জি। জি, বহুবচন। ওস্তাদ জি এবাদুন বহু বচন হবে, জি, ইবাদুন, আব্দুন এক বচন, বহুবচন ইবাদুন। ইবাদুন, ব্রুকেন প্লুরাল। মাদ আছে এখানে এখানে ইবাদুল। হ্যাঁ, এই যে আলিফ টান, ইবাদুন, এই যে আলিফ, আব্দুনের মধ্যে কি আলিফ আসছে? ব্রুকেন প্লুরাল। বহুবচন ব্রুকেন প্লুরাল কাকে বলা হয়? যে প্লুরাল, যে বহুবচন ওনা বা ইনা দিয়ে না হয়। ওনা ইনা ছাড়া যে জি বহুবচন জি, তাকে বলা হয় কি? ব্রুকেন প্লুরাল। ব্রোকেন প্লুরাল, জামা মুকাসসার বলে না ওস্তাদ জি?
পরে একটু উস্তাদজি বলেন। জি, তাহলে খেয়াল করেন, তাহলে ওয়ালা ইবাদিল্লাহি অর্থ কি? ওয়ালা হলো গিয়া এবং উপর বান্দাদের উপর ইবাদিল্লাহে আল্লাহর না, এবং আল্লাহর সকল বান্দাদের। বান্দার উপরে যারা এবং সৎকর্ম আল্লাহর বান্দাদের উপর। তাহলে আসসালামু আলাইনা, শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আমাদের আল্লাহর উপরে, বান্দাদের উপর। এবং ওয়ালা আল্লাহর ইবাদিল্লাহ, বান্দাদের এবং উপরে আল্লাহর যারা বান্দাদের উপর। সৎকর্মশীল। আল্লাহর বান্দা তো সবাই, হিন্দু, হ্যাঁ, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবই আল্লাহর বান্দা, তাই না? আল্লাহর বান্দা, জি। কিন্তু আল্লাহ বলতেছে কি ওয়ালা আলা ইবাদিল্লাহি, আর ইবাদুনের সিফাতুল as-সলিহিন, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন। খেয়াল করছেন? সৎকর্মশীল বান্দাদের উপরে, জি হ্যাঁ, উস্তাদ জি। সলিহুন এক বচন, বহুবচন দুই ভাবে হয়, ওনা বা ইনা দিয়ে। সলিহুনা সলিহিনা, ঠিক আছে? সলিহুনা সলিহিনা। এখানে হিনা হয়েছে। এখানে পেশ মরফু অবস্থায় সলিহুনা হয়, আর মানসুব মাজরুর অবস্থায় সলিহিনা হয়। এই দেখুন ওনাদের বহুবচন হয়েছে, ঠিক আছে? এখানে ইবাদিল্লাহ সলিহিন ইনাদের বহুবচন হয়েছে, কারণ এটা হলো মৌসুফ, আর এর সিফাত হলো ইনা। এটাও বহুবচন, এটাও বহুবচন, এটাও নির্দিষ্ট, এটাও নির্দিষ্ট। এটা নির্দিষ্ট হইতে মুযাফ হওয়ার কারণে, আর এটা নির্দিষ্ট হইতে আলের কারণে। আচ্ছা, তাহলে কেমন বান্দাদের উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক? আল্লাহর সৎ বান্দাদের উপর। সলিহিন শব্দ থেকে, সলিহুন শব্দ অর্থ সৎ, সৎকর্মশীল। সৎকর্মশীল বা তাহলে খেয়াল করেন, সৎ বান্দা। আসসালামু শান্তি শান্তি হোক আলাইনা আমাদের উপর, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, এবং আল্লাহর সকল সৎকর্মশীল বান্দাদের উপর। এবং আল্লাহর সকল সৎকর্মশীল বান্দাদের উপর, বা নরমাই বলবো আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপর। বুঝতে পেরেছি? তাহলে আসসালামু আলাইনা, শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপর। আচ্ছা, এবার আসেন এখান থেকে অর্থ বলি। আসসালামু শান্তি বর্ষিত হোক আলাইনা আমাদের উপর, ওয়া আলা ইবাদিল্লাহ, এবং আল্লাহ সকল বান্দাদের উপর, আল্লাহর বান্দা। কেমন বান্দা? as-সলিহিন, যারা সৎকর্মশীল। যারা সৎকর্ম। যারা অর্থ কি দিয়ে করলাম? আলের কারণে, ঠিক আছে? আলটা জি, জি, টিবাটা জি। যারা, যে বা যারা, আর হুম, হুম। কিসের অর্থ দেয়? সমস্ত অর্থ দেয়। তাহলে এখানে যারা, যে বা যারা অর্থ দেয়, কারণ সলিহিন তো অলরেডি বহুবচন আছেই। জি, জি। আচ্ছা, তাহলে সমস্ত এবং শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপর। আচ্ছা, পরের বাক্য যাই। এর অর্থ এই বাক্যের অর্থ সবাই জানেন। আশহাদু, আমি সাক্ষ্য আমি দিই। সাক্ষ্য দিচ্ছি। আমি সাক্ষ্য দিচ্ছি আন শাহাদাত থেকে। যে আন মানে যে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা মানে কোনো নেই, ইলাহ কোনো উপাস্য আল্লাহ ছাড়া ইলাহা মানে উপাস্য, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত। আচ্ছা, ওয়া আশহাদু, আমি এবং সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আন্না যে যে মুহাম্মাদান মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু, তার তার বান্দা। আব্দুন বান্দা, বহুবচন কি? আব্দুনের বহুবচন কি? ইবাদুন নাকি বললেন? ইবাদ, মাশাআল্লাহ। আব্দুন তার বান্দার উপর, ওয়া রাসূলুহু, এবং তার রাসূলের উপর। এবং তার রাসূলের উপর। এই হলো তাশাহুদের অর্থ। এবার আসেন শুরু থেকে পড়ি আমরা। আত-তাহিয়াতু
যাবতীয় আর্থিক ইবাদত, যাবতীয় সকল মৌখিক শারীরিক ইবাদত, ইবাদত, সকল আর্থিক মৌখিক এব- ইবাদত, মৌখিক মৌখিক ইবাদত, মৌখিক মৌখিক ইবাদত, ইবাদত মৌখিক ইবাদত ওয়াসসালাওয়াতু এবং এবং সমস্ত সকল মৌখিক শারীরিক ইবাদত, ইবাদত শারীরিক ইবাদত ওয়াত্তাইয়িবাতু এবং সমস্ত এবং আর্থিক এবং সকল সমস্ত আর্থিক আর্থিক ইবাদত ইবাদত লিল্লাহি। আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি আপনার বর্ষিত হোক। উপরে শান্তি বর্ষিত হোক, আইয়ুহান নাবিয়্যু বর্ষিত হোক। হে হে নবী নবী হে নবী, ওয়া আপনার উপরে শান্তি বর্ষিত রাহমাতুল্লাহি হোক এবং এবং আল্লাহর আল্লাহর এবং রহমত রহমত, বর্ষিত হোক। বর্ষিত শব্দ আল্লাহ উর্দু আছে, রহমত এটা বর্ষিত হোক অর্থ বলার সময় বলে দিবেন। ওয়া বারাকাতুহু, এবং 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 আল্লাহর তার বরকত বর্ষিত হোক। এবং তার বরকত বর্ষিত হোক। বর্ষিত হোক। জি। আসসালামু আলাইনা, শান্তি আমাদের উপর শান্তি আমাদের সমস্ত উপর শান্তি আমাদের শান্তি উপর বর্ষিত বর্ষিত হোক হোক আমাদের উপর। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহর সৎকর্মশীল এবং বান্দাদের উপর সকল শান্তি আল্লাহর বর্ষিত হোক। সৎকর্মশীল বান্দাগণের সৎকর্মশীল উপর বান্দার শান্তি উপরে। বর্ষিত হোক। বান্দাদের বান্দাদের উপর। সকল বলা দরকার নাই, দের বললেই বহুবচন চলে আসবে। এবং আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপর। বান্দাদের উপর। আশহাদু আমি আমি সাক্ষ্য সাক্ষ্য দিচ্ছি দিই বা আল্লাহ দিচ্ছি ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ যে ব্যতীত নাই কোনো ইলাহ, কোনো ইলাহ নেই। আল্লাহ ব্যতীত ওয়া নেই। আল্লাহ আশহাদু ব্যতীত কোনো আন্না ইলাহ নেই। মুহাম্মাদান, এবং আমি এবং সাক্ষ্য সাক্ষ্য দিচ্ছি দিচ্ছি যে যে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, তার আল্লাহর বান্দা বান্দা এবং এবং আল্লাহর তার রাসূল। বান্দা ও রাসূল। আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই যে তাশাহুদ করে ফেললেন। বুঝছেন? জি ওস্তাদ জি, কতদিনের আলহামদুলিল্লাহ। কতবার পড়তেছি সারা জীবনে, হয়তো অনেক অর্থ জানি না, কিন্তু আজকে অর্থ জানতে পারলাম যে প্রকৃত তাশাহুদের অর্থটা কি আজকে। ঠিক জি আছে? ওস্তাদ, ওস্তাদ জি এমনি সেন্টেন্স গুলোকে একটু বলা যাবে ওস্তাদ জি, যে এটা এই মুক্তাদা খবর বা এরকম কি দিয়ে শুরু, একটু কি হ্যাঁ, এগুলা বলা যাবে। প্রথম একটু নম্বর বলেন ওস্তাদ জি, আমাদের সবটি উপকার জুমলা হবে। ইসমিয়া, এটা শুধু জুমলাই ফেলিয়া। জুমলা ও ইসমিয়া অন্যগুলা সব প্রথম জুমলা ইসমিয়া। হ্যাঁ, আত্তাহিয়াতু প্রথম মুবতাদা, আসসালাওয়াতু দ্বিতীয় মুবতাদা, তাইয়্যিবাতু তৃতীয় মুবতাদা, লিল্লাহি তার খবর। ঠিক আছে? জি ওস্তাদ জি, তাহলে আচ্ছা, মুক্তাদা কি তারপর সবসময় যে আসসালামু প্রথমে সব আসতে আলাইকা। হবে তা জি, না? জি আসসালামু আসসালাম। আলাইকা, আসসালামু মুবতাদা, আলাইকা তার খবর, ও রাহমাতুল্লাহি তার দ্বিতীয় খবর, ও বারাকাতু তার তৃতীয় খবর। ও বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ জি। আচ্ছা, আর আইয়ুহান নবী এটা হলো একটা প্রশ্নবোধক, এটা হলো এটা হরফে না, এটা মুনাদা। আচ্ছা, হ্যাঁ, হরফে নিদা তারপর আর গুণা। আসসালামু আলাইনা, আসসালামু মুবতাদা, আলাইনা তার খবর, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন তার দ্বিতীয় খবর। ও আশহাদু ও ফিল ফাইল, দ্বিতীয় আর তৃতীয়টা একই রকম। আচ্ছা হ্যাঁ, আশহাদু জুমলাই ফেলিয়া, আশহাদু ফিল ফাইল, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, তাহলে আমি ভিতরে লুকায়িত আছে, আর বাকি হ্যাঁ যা হ্যাঁ আছে হ্যাঁ, তার এটা মফুল। ফেলিয়া। ও ওয়াশহাদু আন্না কি অবস্থা, ফিল ফাইল, হ্যাঁ। বাকি যা আছে তার মফুল। ও জি ওস্তাদ জি, বুঝতে পারলাম কিছুটা। এটা কি উস্তাদ জি বুঝতে পারলাম না। ওয়াশহাদু আচ্ছা, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু, এটা কি হবে? মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হ্যাঁ, তো এখানে আশহাদু খবর মুবতাদা, এই আশহাদু ফেল। এবার আসেন, আন্না হরফে মুশাব্বাহ ফেল, মুহাম্মাদুন তার ইসম। ঠিক আছে? আর জি আব্দু জি। আর রাসূল তার খবর। তো হরফে মুশাব্বাহ ফেল হুম।
ওস্তাদ জি আমাদের আজকের স্লাইড গুলো একটু দিয়ে দিন আমাদের গ্রুপ ওস্তাদ জি। তো যেটাতে ইউটিউবেও যাবে তাই না ওস্তাদ জি? নাই না ওস্তাদ জি? অনেকে আপনারা শুধু শুধু শুনেন, আমি স্লাইড দিয়ে দেবো, অনেকে শুধু আজকের ক্লাসটা আসেন, অনেকে অন্য ক্লাসে আসেন না, জানি না কেন আসেন না। তবে ওস্তাদ জি আমি তো বললাম আমার সমস্যাগুলি, তার মধ্যে তো ওই যে এর আগে তো এই ছিল না। জি 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 জি, যাই এরপরে হোক, আমার ওস্তাদ জি নাতিরাও আপনি আপনার মতো শেষ করেন, তাহলে যারা সবসময় আসে আমাদের জন্য একটু উপকার হবে, না জি, হলে আমরা স্লাইড গুলো দেখে পড়ে নিতে। আচ্ছা তাহলে এবার আসেন, এবার শব্দের শব্দের অর্থটা জানি না, আমরা তো জানি তারপরে এখানে পড়ে নিচ্ছি। আচ্ছা, আত্তাহিয়াতু অর্থ কি হবে? পিডিএফটা দিয়ে দিলে হয়ে যাবে। আত্তাহিয়াতু অর্থ কি শুনতে পাচ্ছেন আমাকে? সমস্ত আর্থিক আর্থিক সমা- প্রশংসা, সমস্ত আর্থিক সমস্ত প্রশংসা। শারীরিক ওস্তাদ জি। সুবহানাল্লাহ। তারপর শোনা যায় না? একটা অর্থ আরেকটা মধ্যে দিলে হবে। আত্তাহিয়াতু অর্থ কি? উল্টা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে তাই না ওস্তাদ জি? আত্তাহিয়াতু হলো যে সমস্ত মৌখিক ইবাদত। সরি সরি মৌখিক ওস্তাদ ইবাদত। জি, মৌখিক মৌখিক আসসালাওয়াতু আমাকে কি শোনা শারীরিক যায় না ইবাদত, স্যার? সমস্ত শারীরিক শারীরিক ইবাদত, ওয়াত-তাইয়িবাতু এটা সমস্ত হলো আর্থিক ইবাদত, আর্থিক ইবাদত। এইটা ওস্তাদ জি। মৌখিক আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত। আসসালামু আসসালামু হচ্ছে সালাম বা শান্তি, শান্তি আলাইকা বর্ষিত আপনার আপনার উপর আপনার উপরে। আইয়ুহা, হে হে ন- হে নবী। আইয়ুহা অর্থ হে নবী। আইয়ুহা, হে আই হে হট হে আর নবী আমি তো নবী পড়ি নবী নাই। বলেন নাই। আচ্ছা, আন-নবিয়্যু, হে নবী, নবী আন-নবী মধ্যে হে নবী না, আন-নবী হতে কি ও হে নবী। নাই নবী, নবী ওয়া রাহমাতুল্লাহি, ও রহমতুল্লাহ, এবং রহমত, আল্লাহ রহমত আল্লাহ আল্লাহ তার রহমত বারাকাতুহু। এবং তার বরকত বারাকা এবং শান্তি বর্ষিত হোক। আচ্ছা, আসসালামু আলাইনা, আমাদের আমাদের উপর শান্তি আমাদের বর্ষিত উপরে, হোক। আমাদের উপর শান্তি বর্ষিত হোক। আচ্ছা, ওয়া আলা ইবাদিল্লাহ, এবং এবং আপনার আল্লাহর বান্দাদের, সমস্ত বান্দাগণের আল্লাহর বান্দাদের উপরে, ইবাদুন ইবাদুন বান্দাগণ বান্দাগণ, বান্দাদের উপরে, মুত্তাকিন বান্দাদের, আসসালিহিনা, সৎকর্মশীল কর্মশীল বান্দাদের উপরে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো যে মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নেই। ইলাহ ওয়া নাই, আশহাদু আন্না মুহাম্মাদান, এবং এবং আমি আমি সাক্ষ্য সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ দিচ্ছি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সাল্লাম এবং রাসূল, আবদুহু তার বান্দা, নবী এবং রাসূল। ওয়া রাসূলুহু। বান্দা, আল্লাহর বান্দা এবং রাসূল। তার তার রাসূল। রাসূলগণের উপর। এবার অর্থের দিকে আরবি বলতে হবে। যাবতীয় মৌখিক ইবাদত, আত্তাহিয়াতু আল্লাহর জন্য, লিল্লাহি লিল্লাহি সমস্ত শারীরিক ইবাদত ওয়াসসালাওয়াতু সালাওয়াতু এবং সমস্ত আর্থিক ইবাদত, ওয়াত-তাইয়্যিবাতু সালাওয়াতু সকল শান্তি, সালাওয়াতু আসসালামু আলাইকা আসসালামু শুধু আলাইকুম, আসসালামু শান্তি, হবে, আমাদের উপর সালাওয়াতু কি সকল শান্তি, আসসালামু সকল আসসালামু শান্তি হলে কি আসসালামু আপনার উপর, আলাইকা আলাইকা হে নবী, হে নবী আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নবী ওয়া আইয়ুহান নবী নাবিয়্যু এবং আল্লাহর রহমত এবং তার বরকত ওয়া বারাকাতুহু আমাদের উপর, আমাদের উপর রেগে আলাইনা আসসালামু আলাইকা আলাইনা শুধু আমাদের আলাইনা উপর। আলাইনা আসসালামু আলাইনা আচ্ছা, এবং নাটা টান উপর, হবে, আলাইনা এবং উপর ও আলা ওয়া আলা বান্দাদের, ইবাদিল্লাহ ইবাদিল্লাহি ইবাদিল্লাহি
আমাদের ইবাদুল্লাহ। বান্দার বান্দাদের ইবাদুল সলিহিন ইবাদি 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 আল্লাহর সলিহিন বান্দাদের আল্লাহর ইবাদিল্লাহি ইবাদিল্লাহি যারা সৎকর্মশীল সলিহিন সালেহীন ইবাদিল্লাহি সলিহিন আমি সাক্ষ্য দিচ্ছি যে লা আশহাদু 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 আন্না আন্না আশহাদু না আল্লাহ আশহাদু নেই আশহাদু কোনো মানে আমি উপাস্য সাথে আল্লাহ ছাড়া লা লা ইলাহা ইলাহা লা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে ওয়া ওয়াশহাদু আশহাদু আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, এবার আপনারা একটু দেখে আসবেন। আর প্রণাম তো আমাদের জানা আছে। জি জি ওস্তাদ জি। এই হলো আমাদের আজকে লেসন। আর আগামী ক্লাসে আমরা পড়বো হচ্ছে দরুদ শরীফ। ঠিক আছে? জি আচ্ছা উস্তাদ জি, ঠিক আছে। যাই হোক, আমি আগামী মঙ্গলবার দিন হবে উস্তাদ জিটা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমাদের নতুন ব্যাচ শুরু হবে গ্রামারের। প্রত্যেকজন যদি পাঁচজন করে ছাত্র নিয়ে আসেন, তাহলে কয়জন আছে আমরা? আমার বাদে 9 জন। 9 5 কত? 13 জন 15 জন 15 9 5 14 জন উস্তাদ জি। 9 5 14 হয়। 9 5 কত 9 আগে পাঁচ কোশ্চেন নং- বুঝে না পাঁচ নং স্যার পদ- বলছে আমরা আছি 8 জন 5 জন করে স্টুডেন্ট আনার জন্য 5 তাহলে নং 5 45। আটা কত? 5 নং 45। হ্যাঁ ওস্তাদ জি আসলে আমরা বলবো দেখা যাচ্ছে আল্লাহ যদি তাদের তৌফিক দেয়। চেষ্টা করবেন সবাই, সংখ্যা কোনো ম্যাটার না, বাট চেষ্টা ইনশাআল্লাহ। করবেন সবাই ইনশাআল্লাহ। জি জি উস্তাদ ওস্তাদ জি। জি। একটা উস্তাদ ইতে জি শুরু হবে আমার ইনশাআল্লাহ। একটা ফোন আসছে উস্তাদ জি, ঠিক আমি আছে, একটু লিভ নেই। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ওস্তাদ জি, আপনি কি প্রথম থেকে আলিফ বাঁধা পড়ান? জি, এরকম একজন আছে, পড়তে চাচ্ছে।